হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি সদ্য মুক্তিপ্রাপ্ত স্ত্রী টু সিনেমাটি, যেটি হলো হিন্দিতে সারকাটা আর বাংলায় মাথা কাটা আতঙ্কের গল্প। স্ত্রী টু হলো ম্যাডডগ সুপার ন্যাচারাল ইউনিভার্সের চতুর্থ সিনেমা। এই সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক এবং লিখেছেন নীরেন ভট্ট। এই সিনেমার স্পয়লার ফ্রি রিভিউ কি জানেন? এটি স্ত্রী ওয়ানের চেয়ে দ্বিগুণ ভৌতিক এবং বিনোদনমূলক, অনেক বেশি স্ত্রী ওয়ানের থেকে। সিনেমাটি খুবই সুন্দর। আমি পুরো সিনেমাটা দেখেছি এবং এত মজা পাইছি যা বলার মতো না। তাই ভাবলাম এটা আপনাদের সামনে নিয়ে না আসলে অন্যায় হয়ে যাবে। এটি একটি হরর কমেডি সিনেমা, আর আপনারা তো জানেন হরর কমেডি মানেই মজায় ভরা। এখানে অনেক কেমিও রয়েছে, যা দেখার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ না করে। তাই সব কাজ শেষ করে বসে পড়ুন ভিডিওটি উপভোগ করার জন্য। তো চলুন মুভিটার মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা দেখি যেখানে স্ত্রী ওয়ান শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই গল্পটি শুরু হয়। চান্দেরি শহর দেখানো হয়, যেখানে স্ত্রী আবার ফিরে আসে, কিন্তু এবার সেখানে একটি লেখা থাকে, ওহে স্ত্রী রক্ষা করো। এর ফলে স্ত্রী চলে যায়, কিন্তু আমরা লক্ষ্য করি যে মাটির নিচ থেকে একটি ভয়ানক শক্তি উঠতে থাকে, যা চান্দেরি শহরে আতঙ্ক ছড়াতে চলেছে। তবে এবার ছেলেরা নয়, মেয়েরা শিকার হবে। তারপর আমরা দেখি একটি মডার্ন মেয়ে, নাম পূজা। সে সিগারেট খেতে খেতে বাড়ির বাইরে আসে। তখন একটি ভয়ানক শাল মোড়ানো ব্যক্তি তার মাথা নিচে ফেলে দেয় এবং সেই মাথাটি পূজার কাছে এসে পড়ে। কিন্তু এটি ছিল একটি ভয়ঙ্কর দৈত্য, যে পূজাকে ধরে নিয়ে যায় এবং একটি পোর্টালের মাধ্যমে তার নিজের জগতে নিয়ে যায়। চান্দেরিতে নতুন সমস্যা গোপনে শুরু হয়েছে, তা তখনও কেউ জানত না। আমরা দেখতে পাই কিছু বছর পেরিয়ে যায় এবং চান্দেরিতে স্ত্রীর আতঙ্ক শেষ হয়ে গেছে। মেয়েরা ছেলেদের স্ত্রীর ভূমিকায় অভিনয় করে মজা নিচ্ছিল। চান্দেরিতে স্ত্রীর একটি বড় মূর্তি তৈরি করা হয়, তাকে সম্মান জানানোর জন্য, এবং স্ত্রীর সঙ্গে যুক্ত নাটকগুলো আমাদের প্রিয় রুদ্র ভাইয়ের মাধ্যমে করানো হয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে ভিকি শহরের রক্ষক হয়ে উঠেছে এবং বিট্টু একটি মেয়ে চিট্টির প্রেমে পড়ে যায়। আর অন্যদিকে জনা এখন দিল্লিতে আইএসের প্রিপারেশন নিচ্ছে। রুদ্র হঠাৎ করে চান্দেরি পুরাণের হারানো পৃষ্ঠাগুলো একটি ডাকের মাধ্যমে পায়, যেখানে লেখা ছিল সে আসতেছে, কিন্তু কে আসতেছে, কি আসতেছে, এসব কিছু লেখা ছিল না। তখন ভিকি ছাদের উপর বসে শ্রদ্ধার স্মৃতিতে ডুবে থাকে। ঠিক তখনই শ্রদ্ধা সেখানে আসে। শ্রদ্ধা বলতে শ্রদ্ধা কাপুরকে বোঝাচ্ছি, কিন্তু আমরা লক্ষ্য করি যে সেখানে রুদ্র ভাইয়া ছিল। সে সতর্ক করতে এসেছিল যে চান্দেরির উপর এখনো বিপদ কাটেনি, কেউ এসেছে এবং নতুন সমস্যা আসতে চলেছে। কিন্তু ভিকি এটা বিশ্বাস করতে চায় না এবং রুদ্র ভাইয়াকে তাড়িয়ে দেয়। রাতে বিট্টু চিঠির সঙ্গে তার বাড়িতে তাকে ঘুম পাড়াচ্ছিল, আর ভিকি বাইরে বসেছিল আর কাম ডাউন গান করতেছিল। ঠিক তখনই সেই ভয়ঙ্কর দৈত্য সেখানে আসে এবং চিট্টিকে ধরে নিয়ে যায়, যাকে কেউ আটকাতে পারে না। দৈত্যটি গোপনে কাজ করে আসছিল, কিন্তু এবার সে এত শোরগোল করেছে যে শহরের মানুষ অবশেষে বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করে দেয়। দেয়ালে একটি বড় আকৃতি তৈরি হয়, যা দেখে বোঝা যায় যে দানবটার মাথা নেই, কিন্তু পুরো শরীরটা আছে। এই দৈত্যটি অন্তত 8 থেকে 9 ফুটের বেশি লম্বা হবে, শক্তিশালী এবং মায়াবী, কিন্তু অতিরিক্ত লেভেলের ভয়ঙ্কর দেখতে। আচ্ছা, যাই হোক, আমরা অন্যদিকে দেখতে পাই যে রুদ্র ভাইয়া তখন তার গবেষণা চালিয়ে যাচ্ছে। সেখানে সে একটি বিশাল পায়ের ছাপ খুঁজে পায় এবং সেখানে থাকা একজন ভিখারি চিট্টির মোজা দেখে বলে যে ওটা ছারকাটা ছিল, যে চিট্টিকে ধরে নিয়ে গেছে। এবং সেই কারণে এই সিনেমার আরেকটি নাম রাখা হয়েছে ছারকাটার আতঙ্ক। ছারকাটার আতঙ্ক বলতে মাথা কাটার আতঙ্ক। যাই হোক, এটি শুধুমাত্র মেয়েদেরই ধরছিল। শহরের সবাই ভেবেছিল যে মেয়েরা শহর ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আসলে তা ছিল না। ছারকাটা মেয়েদের অপহরণ করছিল এবং অনেক মেয়ে শহর থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। ঠিক তখনই ভিকি একটি অজানা ব্যক্তিকে দেখে, যে কোথাও পালিয়ে যাচ্ছিল। সে সেই প্রাসাদের দিকে যায় যেখানে স্ত্রী থাকত, কিন্তু সেখানে শ্রদ্ধা কাপুর থাকে, যে ভিকির সঙ্গে একান্তে কথা বলতে চায়। আমরা সেখানে একটি পুরানো মূর্তি দেখতে পাই, যেখানে স্ত্রীর সঙ্গে কেউ ছিল এবং একটি ছোট্ট মেয়ের ছবি ছিল, যেখানে সারকাটাও ছিল। অর্থাৎ এই মূর্তিটি অনেক গুরুত্বপূর্ণ এবং কোন একটি অতীত বর্ণনা করছে, যা তখন বোঝা যাচ্ছিল না। শ্রদ্ধা কাপুর সতর্ক করে যে এই সারকাটা অন্তত বিপজ্জনক। তারপর আমরা দেখতে পাই যে রুদ্র বিট্টু একটি লাইব্রেরিতে বসে কথা বলছে। তখন সেখানে ভিকি চলে আসে আর রুদ্রকে বলে যে তোমার কাছে যে চিঠিটা ছিল সেটা কই? বিট্টু বলে, আমার চিঠি এখানে ছিল মানে? রুদ্র বলে যে না, তোমার চিঠি এখানে থাকবে কেন? ভিকি বলে, আরে রুদ্র ভাইয়া, সেদিন যে তুমি ছাদে গিয়ে চিঠিটা খুলে দেখালে। বিট্টু বলে, কি 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 রুদ্র ভাইয়া, তুমি আমার চিঠিকে খুলে দেখিয়েছো? তখন রুদ্র ভাইয়া বুঝতে পারে আর বলে যে চিঠি না, চিঠি, লেটার। তখন বিট্টু বলে, ও তাহলে ঠিক আছে। তারপর তারা একসঙ্গে বসে চান্দেরি পুরাণের হারানো পৃষ্ঠাগুলো দেখে, যেখানে লেখা ছিল যে এটি অনেক ভয়ঙ্কর এবং তাদেরই যে থামাতে হবে। ঠিক তখনই ভিকি এবং শ্রদ্ধার মধ্যে একটি গান দেখানো হয়,
কিন্তু শ্রদ্ধা একজন ভয়ঙ্কর ডাইনি হিসেবে ভিকির আঙুলে কামড় দেয়। কিন্তু ঠিক তখনই রুদ্র এবং বিট্টু সেখানে চলে আসে এবং দেখে যে ভিকি সেখানে একাই ছিল, তার সঙ্গে কেউ ছিল না। ভিকি নিজেও বিভ্রান্ত হয়ে পড়ে যে সেখানে শ্রদ্ধা ছিল কিনা, না আমি ভ্রমে আছি। কিন্তু তার হাতে ছিল একটি ফুলের পাপড়ি, যা দেখে বুঝতে পারে যে যা ঘটেছে তা সত্যি ঘটেছিল। এখানে বিট্টু চিঠি নিয়ে খুব চিন্তিত ছিল, কারণ সে তার প্রেমিকা ছিল, সে কখনো গার্লফ্রেন্ডই পাইত না, কিন্তু কপালের গুণে সে ওই চিঠিটিকে পেয়ে যায়। আচ্ছা যাই হোক, সে ভাবছিল চিঠিটির কি হয়েছে। তখন তার মাথায় আসে যে সার্কাটাকে শুধুমাত্র স্ত্রী পরাজিত করতে পারে, কারণ এর আগেও স্ত্রী সার্কাটাকে মেরেছিল। আসলে চান্দেরির ভিতর চন্দ্রভান নামে একজন প্রধান ছিল, যে খুবই ভুল ধারণার মানুষ ছিল। সে মনে করত মহিলারা ঘর থেকে বের হওয়া উচিত না, মহিলাদের কাজ রান্না করা, ঘর সামলানো এবং পুরুষদের সন্তুষ্ট করা, তাদের কাজ করা। সে প্রচুর নাচ গান এবং মদ্যপানে আসক্ত ছিল। আসলে একটি নাচের মেয়ে তার প্রেমিকের সাথে বিয়ে করেছিল এবং একটি সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু এটা চন্দ্রভান মেনে নিতে পারেনি। তাই সে ওই নাচের মেয়েকে এবং তার স্বামীকে হত্যা করে। সেই নাচের মেয়েই পরে স্ত্রী রূপে পরিণত হয়, যে চন্দ্রভানের গলা কেটে তাকে এবং তার লোকদের হত্যা করে। তাদের দেহ 2 গজ গভীরে কবর দেওয়া হয়। শুরুতেই স্ত্রী চলে যাওয়ার পর চন্দ্রভান মাটির নিচ থেকে উঠে আসছে, অর্থাৎ সে ছারকাটা হয়ে যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে স্ত্রী এখনো আসছে না, তাই সে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে যাচ্ছিল। সে শুধু আধুনিক চিন্তাধারার মেয়েদেরকেই অপহরণ করছিল, যেমন চিট্টি এবং প্রথমে দেখা মেয়ে পূজা। এখন সত্যিটি জানার পর তাদেরকে স্ত্রীকে খুঁজে বের করতেই হবে, এবং স্ত্রীকে কেবল জনাই খুঁজে বের করতে পারে, কারণ সে আগে স্ত্রীর দ্বারা প্রভাবিত ছিল। আপনি ভেড়িয়া মুভির পোস্ট ক্রেডিট সিনটি মনে রাখুন, কারণ ভেড়িয়া মুভির সাথে এই মুভির একটি লিঙ্ক আছে। তো চলুন আবার গল্পে যাওয়া যাক। আচ্ছা, জনাকে খুঁজতে ভিকি এবং বিট্টু আসে। তারা ভাস্করকে ভেড়িয়া রূপে দেখে এবং ভাস্কর সেখান থেকে পালিয়ে যায়। যদি ভিকি ও বিট্টু তখনও জানে না যে ভেড়িয়া আসলে একজন মানুষ, অর্থাৎ ইচ্ছাধারী ভেড়িয়া। এখন ভিকি এবং বিট্টু জনাকে মিথ্যা বলে চান্দেরিতে নিয়ে আসে, যে তাকে একটি নাটকের অংশ নিতে হবে, যেখানে তার একটি বিশেষ উপস্থিতি থাকবে। কিন্তু তারপর প্রতিশ্রুতি দিয়ে জনাকে সত্যি জানানো হয় যে সে আসলে একজন পথ নির্দেশক, যে স্ত্রীকে খুঁজে বের করবে যাতে সার্কাটাকে থামানো যায়। তারপর তারা স্ত্রীকে খুঁজতে সেই প্রাচীন বাড়ির দিকে চলে যায়, যেখানে স্ত্রী থাকত। সার্কাটা জনাকে তার নিজের আয়ত্তে নিয়ে নেয় এবং সে জনাকে একটি দেয়ালে আটকাই দেয়, এবং জনার চোখগুলো সাদা সাদা হয়েছিল। হঠাৎ জনা ওখান থেকে পড়ে যায় এবং মনে হচ্ছিল যে সে মারা গেছে। ভিকি এবং বিট্টু কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু হঠাৎ করেই জনা উঠে দাঁড়ায় এবং সবাইকে পালানোর জন্য বলে। তারপর সবাই দৌড়াতে শুরু করে। তখন আমরা দেখি যে সার্কাটা তার মাথাকে সবাইকে আক্রমণ করার জন্য পাঠায়। আমরা দেখতে পাই যে সার্কাটার মাথা শুধু জনার দিকেই যাচ্ছিল। সে জনাকে পিছন থেকে জড়াই ধরে, জনার পাশাতে 2-4টা মেরে দেয় আর কি, থাপড়। আচ্ছা যাই হোক, তখন রুদ্রা জনাকে সার্কাটার উপর মদের বোতল ছুটতে বলে, কিন্তু সার্কাটা তো মদ পছন্দ করে। জনা তার মুখে আগুন ধরিয়ে দেয় এবং সার্কাটার মাথা পুড়তে শুরু করে। সার্কাটার মাথাটি এসে বিট্টু ও ভিকির বাইকের নিচে পড়ে যায়, যার ফলে তাদের 4জনকে একটি বাইক রেখে অন্য একটি বাইকেই 4জনকে যেতে হয়। তারা একটি হাতির প্রোপের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু সার্কাটা তাদের দেখে ফেলে এবং সার্কাটা ভিকিকে হত্যা করতে যাচ্ছিল। ঠিক তখনই শ্রদ্ধা তার শক্তি এবং স্ত্রীর চুল দিয়ে সার্কাটার মাথাকে দূরিয়ে সরিয়ে দেয়। সে সার্কাটার শরীরে আঘাত করে, যা তাকে আহত করে, কিন্তু শেষে সার্কাটা শ্রদ্ধাকে একটি পিঁপড়ার মতো ছুঁড়ে ফেলে দেয় এবং স্ত্রীর মূর্তিটিকে তাদের উপর ফেলে দেয়, কিন্তু তারা বেঁচে যায়। তারপর সার্কাটা স্ত্রীর মূর্তির উপর দাঁড়িয়ে চিৎকার করে এবং তার আধিপত্য প্রদর্শন করে যে সে এখানকার নতুন মালিক। সে চান্দেরিকে 200 বছর পিছিয়ে নিতে এসেছিল। শ্রদ্ধা কাপুর জানায় যে মহাপূজা পর্যন্ত সার্কাটার শক্তি অনেক বেড়ে যায় এবং মহাপূজার আগে তাকে থামাতে হবে, না হলে মহাবিনাশ হয়ে যাবে। এবং যদি তাকে থামানো না যায় তাহলে সে একটি বলি নেবে, এবং যদি বলি সম্পন্ন হয় তাহলে তাকে কখনোই কেউ থামাতে পারবে না। পরের দিন আমরা দেখতে পাই যে জনা সারা রাত ঘুমাতে পারেনি, কারণ তার মাথায় শুধু আগের রাতের দৃশ্য ঘুরছে। সে জানায় যে সার্কাটা যখন তাকে বশ করেছিল তখন মনে হচ্ছিল যে সে মারা গেছে, কিন্তু আসলে সে সার্কাটার স্থানে পৌঁছে গিয়েছিল, যেখানে সার্কাটা থাকে আর কি, অর্থাৎ তার চেতনায়। যেমন করে সে স্ত্রীর বশ অবস্থায় তার অবস্থান জানতে পেরেছিল, একই জিনিস এখানেও ঘটেছে। জনা জানায় যে সার্কাটা যেখানে থাকে সেখানে সমস্ত মেয়েরা সাদা শাড়িতে চুল ছাড়া একটি শুকনো গাছের কাছে দাঁড়িয়েছিল। সেই স্থানটি একবারে নরকের মতো মনে হচ্ছিল, সেখানে শুধু লাভাই ছিল, আর কিছু ছিল না। শ্রদ্ধা জনাকে কালো জাদুর মাধ্যমে শান্ত করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সার্কাটা যেখানে থাকে এটি হলো সেই স্থান যেখানে স্ত্রী সার্কাটাকে
কবর দিয়ে, তাই সেই স্থানটি নরকের মতো হয়ে গিয়েছে। এরপর পুরো টাউন্সের মহিলারা আতঙ্কিত হয়ে ওঠে এবং আধুনিক পোশাক পরিবর্তন করতে শুরু করে, কারণ সার্কাটা তো শুধু মহিলাদেরই ধরতেছে। কোন মহিলাদের? মডার্ন মহিলাদের। ওই জন্য যত মডার্ন মহিলা ছিল সবাই তাদের ব্লাউজ সহ শুরু করে সব জামা পরিবর্তন করতে শুরু করছিল। আচ্ছা, যাই হোক, সবাই ভিকিকে তাদের ত্রাণকর্তা হিসেবে মেনে নিতে বলে যে তাকে এখন সার্কাটাকে থামাতে হবে, কারণ সে স্ত্রীকেও থামিয়েছিল। তখন শ্রদ্ধা কাপুরও বলে যে ভিকি, তোমার ভিতর ভালোবাসার শক্তি আছে এবং তুমি খুবই ভালো, তাই শুধু তুমি এটা করতে পারবে, কারণ ভবিষ্যৎবাণী অনুযায়ী তুমি সেই ব্যক্তি যে সার্কাটাকে থামাতে পারবে। শ্রদ্ধা আরও জানায় যে আসলে কয়েক বছর আগে হঠাৎই গায়েব হয়ে গিয়েছিলাম, তার কারণ হচ্ছিল আমি কালো জাদু শিখতে গিয়েছিলাম এবং আমার শক্তি আরও বাড়াচ্ছিলাম, কারণ আমি জানতাম যে সার্কাটা আসবে। তারপর সে ভিকিকে একটি বিশেষ ছুরি দেয় যাতে সে অনুশীলন করতে পারে। তাকে সেই ছুরিটি সার্কাটার বুকে একবারেই ঢুকিয়ে দিতে হবে, কারণ ভিকির চোখগুলো বিশেষ, অথবা সে নিজেই বিশেষ, যা তাকে এটি করতে সক্ষম করে। কিন্তু সমস্যাটি হলো সার্কাটাকে ফাঁদে ফেলবে কিভাবে? সার্কাটা মানে চন্দ্রভান নাচ গান দেখতে খুবই পছন্দ করত, তাই একজন নৃত্যশিল্পী দরকার হবে যে চান্দেরিতে পারফর্ম করবে। কিন্তু সেখানে সার্কাটার ভয়ে কেউ পারফর্ম করতে চায়নি। তখন রুদ্র বলে যে একজন আছে যে এই কাজ করতে পারবে। তারা সবাই সমা অর্থাৎ তামান্না ভাটিয়ার কাছে যায়। তখন আমরা দেখতে পাই যে এই মুভির অন্য একটি ক্যামিও হচ্ছে যে তামান্না ভাটিয়া। আচ্ছা, যাই হোক, আমরা জানতে পারি যে তামান্না ভাটিয়া রুদ্রকে অনেক ভালোবাসে। রুদ্র তামান্না ভাটিয়াকে বলে বা সমাকে বলে যে আমাদের চান্দেরিতে তোমাকে একটি নাচের পারফর্ম করতে হবে। সমা বলে শুধু নাচের পারফর্ম কেন, তুমি আমার জীবন চাইলে আমি দিয়ে দিতে পারবো। তখন রুদ্র ভাইয়া আসল কথাটা খুলে বলে। তখন সমা বলে যে তুমি আমার জান নিতেই এসেছো। আচ্ছা, যাই হোক, তারপর সে রুদ্রর জন্য রাজি হয়ে যায়। এরপর আসে একটি দুর্দান্ত আইটেম গান। এই গানে এই সিনেমার পরিচালক অমর কৌশিককেও দেখা যায়। এরপর জনা এখানে ফোকাস করে এবং দেখে যে সার্কাটা কাছাকাছিই আছে। তারপর হঠাৎই সার্কাটার আগমন ঘটে। তখন ভিকি সমাকে পিছনে লুকিয়ে এগিয়ে আসে এবং সবার কাছে বলে যে তাকে রক্ষা করতে। ভিকি এখন সেই চাকুটি সার্কাটার বুকে বসানোর জন্য এগিয়ে আসে, কিন্তু সার্কাটা তার চোখ দিয়ে ভিকিকে কিছুক্ষণের জন্য অন্ধ করে দেয়। কিন্তু বাকি সবাই পুরোপুরি তার প্রভাবের অধীনে চলে যায় এবং কেউ সমাকে রক্ষা করতে পারে না। সার্কাটা সমাকে ধরে নিয়ে যায়। এদিকে শ্রদ্ধা ওখানে আসার চেষ্টা করছিল, কিন্তু আমরা লক্ষ্য করি যে শ্রদ্ধা সার্কাটা যেখান থেকে আসে সেখানে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে বারবার ব্যর্থ হয়। মূল পরিকল্পনা ছিল যে সে ভিকির সাহায্য করবে, কিন্তু তা হয়নি। রুদ্র সমাকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে মাটিতে লুটিয়ে পড়ে, কারণ সে মনে করে যে সমার এই অবস্থার জন্য সে দায়ী। আচ্ছা, তারপর আমরা দেখতে পাই যে ভিকি যখন তার ছাদে একা থাকে তখন শ্রদ্ধা কাপুর সেখানে চলে আসে। ভিকি তাকে খুবই বকাঝকা করে, কিন্তু শ্রদ্ধা তাকে বোঝায় যে সে ভেবেছিল ভিকি সার্কাটাকে মেরে ফেলবে, তখন সে সেখানে গিয়ে মেয়েদের বাঁচাতে পারবে। সেখানে প্রবেশ করতেই পারেনি। আরও বড় কথা হচ্ছে যে তারা একা সার্কাটার সাথে লড়াই করতে পারবে না, এমনকি স্ত্রীর চুল দিয়েও না, কারণ তারা স্ত্রীর মতো শক্তিশালী না। ভিকি শ্রদ্ধার ব্যাপারে সবকিছু জানতে চায়, কিন্তু শ্রদ্ধা শুধু এটুকুই বলে যে যদি সে সত্যি বলে দেয় তবে ভিকি তাকে ঘৃণা করবে। কিন্তু শ্রদ্ধা ভিকিকে এখন ভালোবাসে এবং তাদের সম্পর্ককে সময়েরও ঊর্ধ্বে মনে করে, এতটাই পবিত্র হয়ে গেছে তাদের সম্পর্ক। ঠিক তখনই সেখানে জনা চলে আসে এবং জনা ভিকিকে নিচে নিয়ে এসে বলে যে রুদ্র ভাইয়া সেই স্থানের অবস্থান শনাক্ত করতে পেরেছে যেখান থেকে সেই চিঠিটা এসেছিল। তারপর তারা সবাই একটি মানসিক রোগীর হসপিটালের ভিতরে পৌঁছে যায়, যেখানে রাজার মতো অক্ষয়ের আগমন ঘটে। তখন আমরা জানতে পারি যে অক্ষয় এই মুভির অন্যতম একটি ক্যামিও চরিত্র, যে চন্দ্রভানের একজন বংশধর, এবং সেই পাতাগুলো সেই সরিয়েছিল এবং সার্কাটার আগমনের বিষয়ে সবাইকে সতর্কিত করেছিল। সে বলে যে সার্কাটাকে শুধুমাত্র তার স্থানে গিয়েই পরাজিত করা যেতে পারে, কিন্তু সেই স্থানে না নারী না নর কেউ যেতে পারবে না। সেখানে শুধুমাত্র অর্ধনারী অর্ধপুরুষ যেতে পারবে। অবশেষে শ্রদ্ধা বলে যে সে এবং ভিকি একসাথে ভিতরে যেতে পারবে। আমরা পুরো শহরকে দেখতে পাই যেখানে বিট্টু সহ সব পুরুষেরা প্রভাবিত হয়ে তাদের স্ত্রী এবং বোনদের ঘরে আটকে দিচ্ছে এবং তারা নিজেরাই মহাপূজা করতে যাচ্ছিল। পুরুষদের চিন্তাধারা একবারেই সার্কাটার মতো হয়ে গিয়েছিল। তো যখন রাত হয় তখন রুদ্র, চনা, ভিকি এবং শ্রদ্ধা কাপুর সার্কাটার আগমন স্থান বা সার্কাটার স্থানে চলে যায় যেখান থেকে সার্কাটা আসে। বিট্টুও তাদের পিছনে আসে এবং তাদের সাবধান করে যে তারা মারা যেতে পারে, কিন্তু তারা বিট্টুকে বেঁধে ফেলে। এখন জনা বারবার পরিকল্পনা বি নিয়ে কিছু বলছিল, যার উপর কেউ বিশ্বাসই করেনি, কারণ জনারও যে একটি পরিকল্পনা ছিল সার্কাটার স্থানে যাওয়ার জন্য। অবশেষে শ্রদ্ধা জাদু করে বিকির মধ্যে প্রবেশ করে, যার ফলে তারা অর্ধেক নারী অর্ধেক পুরুষ হয়ে যায়, অর্থাৎ এখন তারা না ছেলে না মেয়ে। তাই তারা সহজেই সার্কাটার স্থানে পৌঁছায়, যেখানে জনা তার চেতনা দিয়ে সবকিছু দেখে
এবং রুদ্রবাহিকে জানাতে থাকে যে কিভাবে কি হচ্ছিল। ঠিক যেভাবে মহাভারতের সময় সঞ্জয় তার দিব্য দৃষ্টি দিয়ে ধৃতরাষ্ট্রকে সব বলেছিলেন, এখন সার্কাটার স্থানে যা ঘটবে তা জনা তার দিব্য দৃষ্টির মাধ্যমে জানাতে থাকবে। অবশেষে শ্রদ্ধা বলে যে ভিকিকে সব মেয়েদের বাঁচাতে হবে এবং সে তার বলিদান দিয়ে দিবে, কারণ সার্কাটা শুধু শ্রদ্ধারই বলিদান চায়, কারণ শ্রদ্ধার কাছে স্ত্রীর চুল রয়েছে। তাই এই বলিদানটি সার্কাটার কাছে বিশেষ বলিদান হিসেবে গৃহীত হবে। কিন্তু ভিকি এটি মোটেও করতে চায় না, কিন্তু প্রেমের কারণে তাকে এটি করতে হয়। আমরা লক্ষ্য করি যে সব মেয়েরা একদম নীরব দাঁড়িয়ে আছে, যেন তারা একটি মূর্তি। এদিকে সার্কাটা শ্রদ্ধার শক্তি এবং আত্মাকে নিজের দিকে টানতে শুরু করে এবং সেই সাথে অন্য মেয়েদেরও শক্তি এবং আত্মাও টানা শুরু হয়, যেন সবাই একই তারে সংযোগ। ভিকি তখন অনেক রেগে যায় এবং রেগে সার্কাটার মাথাকে এক কোপে দুভাগ করে দেয় এবং শ্রদ্ধাকে রক্ষা করে। ভিকি বলে যে এটি ভুল ছিল, যে সার্কাটাকে একটি বলিদান প্রয়োজন। যখন সব মেয়েরা একই জাদু শিকলের সাথে সংযুক্ত, তখন কিভাবে তোমার একার বলিদান ওদের বাঁচাতে পারবে? যাই হোক, ঠিক তখনই হঠাৎ করে আমরা দেখতে পাই যে সার্কাটা মারা যায়নি, তার মাথা দুভাগ হওয়া মাত্রই দুটি মাথা হয়ে যায় এবং এভাবে দুটি থেকে তিনটি, তিনটি থেকে চারটি, চারটি থেকে পাঁচটি, এভাবে বাড়তেই থাকে। তখন শ্রদ্ধা ভিকিকে সেই তলোয়ারটি দেখায় যেটি দিয়ে সার্কাটার মাথা কাটা হয়েছিল, যা একটি পাথরের মধ্যে আটকে থাকে। এখানে বেশ কিছু মজার ঘটনা ঘটে, তো আপনাদের আস্তে আস্তে সেই ঘটনাগুলো আমি বলবো। শ্রদ্ধা বলে যে ভিকি সেই তলোয়ারটি বের করতে পারবে। ভিকি চেষ্টা করে। শ্রদ্ধা বলে যে তুমি দিল দিয়ে চেষ্টা করো, মানে তোমার হৃদয় দিয়ে চেষ্টা করো। ভিকি সেটা বুঝছে না, ভিকি তার বুক দিয়ে চেষ্টা করে। আবার শ্রদ্ধা বলে যে দিল দিয়ে চেষ্টা করো। ভিকি তার যে সাইডে হার্ট থাকে ওইটা দিয়ে চেষ্টা করে। আসলে ভিকি বুঝতে পারে না যে কোন দিল দিয়ে তলোয়ারটি বের করতে হবে। তখন আমরা দেখতে পাই যে সেখানে সার্কাটা চলে আসে এবং সার্কাটা ভিকিকে দেখে চিল্লাতে থাকে। সার্কাটা যখন চিল্লায় তার থেকে বেশি জোরে ভিকি চিল্লায়। ভিকি যখন চিল্লায় সার্কাটা ভয় পেয়ে যায় যে এটা কি হচ্ছে। তখনই সার্কাটা যখন ভিকি এবং শ্রদ্ধাকে শেষ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে জনার পরিকল্পনা সেখানে চলে আসে। আর জনার পরিকল্পনা হচ্ছে যে ভাস্কর মানে ভেড়িয়া। ওই যে আমরা মুভির শুরুতে একটি ভেড়িয়া দেখতে পেয়েছিলাম, যখন ভিকি এবং বিট্টু জনাকে আনতে যায় তখন যে ভেড়িয়াটি পালিয়ে যায়, সেই ভেড়িয়াটি এই ভেড়িয়া, ভাস্কর ভেড়িয়া। আচ্ছা যাই হোক, এই ভেড়িয়ার এখানে শুধু কেমিও না, একটি পুরো দৃশ্য রয়েছে। তো ভাস্কর ভেড়িয়া রূপে সার্কাটাকে ভয় দেখায় এবং তার সমস্ত মাথাগুলোকে পিছু হটিয়ে দেয়। ভিকি বিস্মিত ছিল যে একজন মানুষ কিভাবে কুকুরে রূপান্তরিত হয়েছে, কিন্তু শ্রদ্ধা তাকে জানায় যে এটি একটি ইচ্ছাধারী ভেড়িয়া, কুকুর না। এখন তারা সবাই সার্কাটার সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল, কিন্তু হঠাৎ করে সার্কাটার শরীর সেখানে চলে আসে এবং তার মাথা 4-5টা তার শরীরের মধ্যে মিশে যায়। সার্কাটা তখন আসল রূপে চলে আসে, যা অনেক বেশি ভয়ানক এবং একটি পুরো দানবের মতো, দৈত্যের মতো ছিল। এবং তাদের মাঝে লড়াই শুরু হলে সার্কাটা ভাস্করকে অজ্ঞান করে দেয় এবং ভিকিকে এমনভাবে আঘাত করে ভিকি ধরে গিয়ে পড়ে। এরপর সার্কাটা শ্রদ্ধাকে শ্বাসরোধ করতে শুরু করে এবং তার চুল ছিঁড়ে ফেলে। তখনই একটি শকিং ঘটনা ঘটে। শ্রদ্ধা চিৎকার করে মা, অর্থাৎ শ্রদ্ধা আসলে সেই স্ত্রীর মেয়ে যার সামনে সার্কাটা তার বাবা মাকে হত্যা করেছিল। এরপর হঠাৎ সেখানে স্ত্রীর প্রবেশ ঘটে, যে সার্কাটাকে এক ধাক্কায় দূরে ফেলে দেয়। যদিও তার চুল ছেঁড়া হয়েছিল, তখনও স্ত্রী অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু সার্কাটাও কম যায় না। সে স্ত্রীকে এক ধাক্কায় একটি পাথরের নিচে চাপা দিয়ে ফেলে। ঠিক তখনই শ্রদ্ধা ভিকিকে বলে যে তুমি একমাত্র ব্যক্তি যেই তলোয়ারটি টেনে বের করতে পারবে এবং এই তলোয়ারটি বের করলেই সার্কাটা শেষ হবে। তখন আবার ভিকি তলোয়ারটি বের করার চেষ্টা করে এবং সেবার তলোয়ারটি বের করতে সক্ষম হয় এবং তলোয়ারটি বের করে সে স্ত্রীকে দেয়। স্ত্রী সেই তলোয়ারটি দিয়ে সার্কাটাকে মারাত্মকভাবে আহত করে এবং তার শরীরকে লাভার মধ্যে পুড়িয়ে দেয়। সার্কাটার মাথা কেটে লাভার মধ্যে ছুঁড়ে ফেলে। এভাবে সার্কাটার অবসান ঘটে বা সার্কাটা মারা যায়। এদিকে শহরের মহিলারা প্রস্তুত হয়ে তালা ভেঙে মন্দিরে এসে মহাপুজো করতে শুরু করে, যা শুধুমাত্র মহিলাই করে। আমরা দেখতে পাই যে সেখানে সব পুরুষ সুস্থ হয়ে ওঠে এবং সার্কাটার প্রভাব শেষ হয়ে যায়, যা মহিলাদের মুক্তির সংকেত দেয়। এরপর স্ত্রী ভিকির উপর আক্রমণ করতে আসে, কিন্তু শ্রদ্ধার সামনে এসে মা বলে ডাক দেয় এবং স্ত্রী শান্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর সবাই মেয়েদের নিয়ে বাইরে বের হয়ে আসে এবং পিছন থেকে ভেড়িয়া তাদের দিকে নজর রাখছিল। তারপর সে জঙ্গলে চলে যায়। তারপর আমরা মুভির এন্ডিং ছেড়ে চলে আসি। তখন দেখতে পাই যে তারা একটি রাস্তার ধারে বসে আছে। সেখানে শ্রদ্ধা ভিকিকে বলে সে মানুষ নয় এবং সে ভিকিকে বলে যে তাদের সম্পর্ক স্পেশাল, কিন্তু তারা শারীরিকভাবে এক হতে পারে না, কারণ সে সেই ছোট্ট মেয়েটি যে স্ত্রীর মেয়ে ছিল। ভিকি ভাবে এ তো 200 বছর আগের কাহিনী, তাহলে শ্রদ্ধা কিভাবে এখনো বেঁচে আছে?
তখন আমরা বুঝতে পারি যে শ্রদ্ধা আসলে একটি ডাইনি বা পিশাচিনী, যার কারণেই সে এতদিন বেঁচে ছিল। শ্রদ্ধা বলে যে সে নিজেই তার মায়ের চুল ছেড়েছিল এবং সেটা মনে রাখার জন্যই হয়তো রেখেছিল। সে তার মায়ের আত্মাকে মুক্তি দিতে চেয়েছিল এবং সার্কাটা শেষ করতে চেয়েছিল। ভিকি একমাত্র ব্যক্তি যাকে নিয়ে ভবিষ্যৎবাণী হয়েছিল এবং এই কারণেই সে সব সত্যি বলেনি। এরপর শ্রদ্ধা তার নাম বলে, কিন্তু ভিকির অভিব্যক্তি বা মুখের অবস্থা দেখে বোঝা যায় যে শ্রদ্ধার নামটা হয়তো খুব ভালো ছিল না। এরপর শ্রদ্ধা হঠাৎ গায়েব হয়ে যায়, কিন্তু সেই ফুলের পাতা ভিকির কাছে রয়ে যায়, যা তার শরীরের মধ্যে মিশে যায়, অর্থাৎ শ্রদ্ধা কাপুরের একটি অংশ ভিকির মধ্যে মিশে যায়। সবশেষে একটি পোস্ট ক্রেডিট সিন দেখানো হয়, যেখানে জনা ভাস্করের জন্য একটি ছেঁড়া আন্ডারওয়্যার নিয়ে আসে। এটা ছিল স্ত্রী 2 এর পরের, যখন সে তাদের সাহায্য করেছিল সার্কাটাকে হারাতে। ভাস্কর জানায় যে সে শ্রদ্ধাকে পছন্দ করে এবং সে জনাকে বলে যে সে যেন দিল্লিতে না যায়, কারণ সেখানে একটি ভয়ঙ্কর ভ্যাম্পায়ার ঘুরে বেড়াচ্ছে যারা তার রক্ত চুষে নিতে পারে। মনে করো, স্ত্রী 1 একটি গান ছিল যেখানে কৃতি সেনন ছিলেন এবং সেখানে ভ্যাম্পায়ারের সেটআপ ছিল, অর্থাৎ সুপার ন্যাচারাল ইউনিভার্সের মধ্যে এখন হয়তো কোনো ভ্যাম্পায়ারের সিনেমাও আসতে পারে। এটার হিন্ট আমরা এই মুভি থেকে পাই। এরপর একটি শকিং পোস্ট ক্রেডিট সিন দেখানো হয়, যেখানে সেই মানসিক হসপিটালে দেখানো হয় এবং একজন ব্যক্তি কাপড়ে মোড়ানো অবস্থায় দাঁড়িয়ে থাকে এবং অন্য কোনো একজন অজানা ব্যক্তি একটি অস্থি সেখানে পাঠিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই যে সেই কাপড়ে মোড়ানো ব্যক্তিটার কেউ না, সেটি অক্ষয় কুমার। তারপর যখন অস্থিটি খুলে তখন আমরা সেখানে দেখতে পাই যে সার্কাটার শক্তিটি বা সার্কাটার যে অস্থি সেখানেই রয়েছে এবং এই অস্থিটি অক্ষয় কুমারের শরীরের ভেতর ঢুকে যায় এবং আমরা দেখতে পাই যে অক্ষয় কুমারও সার্কাটায় পরিণত হচ্ছে। এখানে অনেকে বলছে যে অক্ষয় কুমারই সেই সার্কাটা ছিল, কিন্তু আমার মনে হয় না, কারণ যদি অক্ষয় কুমারই সার্কাটা হয়ে থাকতো তাহলে সে তো নিষেধ করতো না। আবার এটাও হতে পারে অক্ষয় কুমার চান্দেরি শহরটা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কিন্তু সার্কাটা অবস্থায় সে পারেনি, তাই সে তাদের দিয়ে সার্কাটাকে মারিয়েছে এবং সে নিজেই সার্কাটা পরিণত হয়েছে চান্দেরি শহর শোষণ করার জন্য। এখন সার্কাটার শক্তি তার মধ্যে মিশে গেছে এবং সম্ভবত স্ত্রী 3 এর ভিলেন এই নতুন ভিলেনই হতে পারে। সে হয়তো ভিকি এবং বাকিদের সাহায্য করেছিল সার্কাটাকে মারার জন্য, যাতে সে নিজেই সেই শক্তি নিতে পারে। যেমন শ্রদ্ধা স্ত্রীর চুল রেখেছিল। অনেকেই মনে করছে অক্ষয় কুমারই সার্কাটা ছিল, কিন্তু আমি তাতে পুরোপুরি নিশ্চিত না এবং আমি মনে করি তারা আলাদা। কিন্তু আপনারা কি মনে করেন অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো আমি আপনাদের সঙ্গে আবার দেখা করব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।